দেখা যাক। অন্যবারের গল্পের সাথে এ গল্পে এবারের বিষয়টাকে মেলাবেন না। এবারের বিষয়টা অথেন্টিক, 100% অথেন্টিক। আমরা নিজে হাতে এই বিষয়টা ডেভেলপ করেছি। কেউ যদি বলে যে এটা হয়নি, কিভাবে মানা যায়? নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম পার্শ্ব শিক্ষকদের জন্য আবারও একটি নতুন আপডেট নিয়ে। আপনারা জানেন গতকাল আমরা আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে ভগীরথ বাবু বলেছিলেন যে এখনও পর্যন্ত কিন্তু কোনো ফাইলের আপডেট নেই। কিন্তু আজই আবার আব্বুস সালাম স্যার তার লাইভ ভিডিও বার্তায় তিনি জানালেন যে ফাইল তো অবশ্যই আছে এবং ফাইল যথেষ্ট ভালো জায়গায় আছে এবং খুব তাড়াতাড়ি, খুব সম্ভবত পরের সপ্তাহতেই স্যালারি বাড়ার খবর একটি আপনারা পেতে চলেছেন। তিনি অনেক কিছু পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে, তা আপনাদেরকে পুরো লাইভটি দেখার অনুরোধ রইল। আপনারা জানেন দীর্ঘদিন ধরেই আমরা পার্শ্ব শিক্ষক নিয়ে ভিডিও করি এবং পার্শ্ব শিক্ষকদের যে কোনো ধরনের আপডেট আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলে আমরাও একটুখানি মোটিভেট হই এবং নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তুলে ধরতে পারি, বিভিন্ন ধরনের যে আপডেটগুলো আসছে। এবং মনে রাখবেন আপনারা, সামনের যে দুটো সপ্তাহ, মানে যে সপ্তাহ চলছে এবং যে সপ্তাহ আসতে চলেছে, সেই দুটি সপ্তাহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সপ্তাহ। যে কোনো ধরনের খবর যে কোনো সময় আসতে পারে এবং আমরাও সবসময় প্রস্তুত থাকি সবার আগে আপনাদের কাছে সেই আপডেট তুলে ধরার। অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। পুরো লাইভ ভিডিওটি দেখুন। আব্বুস সালাম স্যার তার ভিডিওতে কি বলতে চেয়েছে বা কি বার্তা দিতে চেয়েছে পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে এবং ফাইল কবে আসতে চলেছে তিনি সব কিছুই প্রায় ইঙ্গিত আকারে বলেছেন। তো দেখার বিষয় তার যে বার্তা, সেই বার্তা কতদিনে তা সত্য হতে চলেছে। আপনারা সেলাম স্যারের পুরো বার্তাটি দেখুন। সরাসরি চলে যাব আমরা সেলাম স্যারের বার্তাতে। যাই হোক, ফাইল নিয়ে আমি কখনো কোনো কথা বলিনি, কিন্তু গতকাল এক নেতার ভিডিও বার্তার পরিপ্রেক্ষিতে আমি আজকে ফাইল সম্বন্ধে কথা বলছি। ফাইল নিয়ে ইতিপূর্বে আমি কোনোদিন কোনো কথা বলিনি, কিন্তু এখন বলছি, কারণ ফাইল সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে ডিমোটিভেটেড করা হয়েছে, আপনাদেরকে একটা ভ্রান্ত ধারণা দেওয়া হয়েছে, আর আপনারা সেই ধারণা নিয়ে হতাশাগ্রস্ত। যাই হোক, তাই আমি ফাইল সম্পর্কে বলতে বাধ্য হলাম। ফাইল 100% আছে। শুধু আছে নয়, ফাইলকে আমরা এমন মোবিলাইজ করে এমন গতি দিয়েছি যে ফাইল রকেটের গতিতে গন্তব্যে পৌঁছে গিয়েছে মাননীয়ার নির্দেশে। এবং মাননীয়ার নির্দেশে যেখানে এটা হয়েছে, এবং বারবার মাননীয়ার কথা আমি বলি, আপনারা কি মনে করেন মাননীয়া কি কোনো ছেলে খেলার বিষয়বস্তু, নাকি মাননীয়াকে নিয়ে কেউ কোনো ভ্রান্ত ধারণা ফেসবুক লাইভে এসে দিতে পারে? তাহলে যেখানে ফাইলের কথা উঠেছে এবং কোনো এক নেতা বলেছেন ওসব ফাইলের বিষয়, কোথাও কোনো ফাইল নেই। 100% ফাইল আছে। মাননীয়ার নির্দেশে ফাইল সাবালকত্ব প্রাপ্ত হয়েছে। এক কথায় ডিটেলটা আমি বুঝিয়ে দিলাম, ফাইল সাবালকত্ব পেয়ে গিয়েছে। আর যদি আমার কথা মিথ্যা হয়, তাহলে শিক্ষামন্ত্রী অন্তত একটা বিবৃতি দিক, দিয়ে বলুক যে হ্যাঁ ইনি মিথ্যা কথা বলেছেন, ইনি পার্শ্ব শিক্ষকদের আবেগ নিয়ে খেলা করেছেন, ব্যাস। কিন্তু উনি কখনোই বলবেন না, কারণ ওনাকে কমিটি যে ভুল এবং ভ্রান্ত ধারণা এতদিন দিয়ে এসেছিলেন, তার পরিপ্রেক্ষিতে হয়তো উনি কখনো একটা কথা বলেছিলেন যেটা আপনাদের ভালো লাগেনি। কিন্তু মানুষ হিসেবে নিঃসন্দেহে উনিও ভালো মানুষ এবং আপনাদের প্রতি সহানুভূতিশীল। ওনাকে বোঝানো হয়নি ঠিক বিষয়টা। যাই হোক, তাই জন্য আমরা যে দায়িত্বে অবতীর্ণ হয়েছিলাম সে দায়িত্ব কমপ্লিট করে দিয়েছি। এবং ফাইলের কথা যিনি যা বলেছেন তার কথাটাকে আমি 100% নস্যাৎ করে দিচ্ছি, নস্যাৎ করে বলে দিচ্ছি যে ফাইল একেবারে মাননীয়ার নির্দেশে সাবালকত্ব প্রাপ্ত হয়েছে। আমার মুখে কথা বসিয়ে অনেক নেতা অনেক ধরনের কথাবার্তা বলেন, যারা আন্দোলনে বিশ্বাসী তারাও পর্যন্ত আজকে শান্ত হয়ে গিয়েছেন, তারাও আজকে অপেক্ষায় রয়েছেন, তারাও সুদিনের প্রহর গুনছেন। আপনারা তাও বুঝতে পারছেন না। আর আপনাদের যে একদা প্রিয় যে জাফর ভাই, জাফর ভাই, ওনাকে আমি এই নামে ডাকতাম না, কিন্তু এই নামটা উনি আমার কাছ থেকেও অর্জন করে নিয়েছেন। বিভিন্ন ধরনের কটূক্তি করে বা বিভিন্ন ধরনের মন্তব্য করে উনি এই নামটা আমার কাছ থেকে উপহার নিয়েছেন। তো আমি কোনো খারাপ নামে অভিহিত করি না তাকে, আমি তাকে জাফর ভাই বলি। ফাইলের গল্প যদি মিথ্যা হয় আর জাফর ভাই যদি বলে থাকেন ফাইল বঙ্গোপসাগরের তলায়, তাহলে নেতাজি ইন্ডোর করার জন্য জাফর ভাই চাঁদা তুলছেন কেন?
উনি একটু চেষ্টা করেছিলেন যাতে একটু লেট হয়, লেট হলে আমরা বলবো যে আমরাই তড়িঘড়ি করে এই সমস্ত ব্যবস্থা করে এইভাবে এটা পাশ করে দিয়েছি। কিন্তু তাই জন্য নেতাজি ইন্ডোর করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি ভিতরে ভিতরে, তাহলে সেটাও তো একটা দিক। আর জিও প্রকাশ হতে চলেছে এই কথাটা যদি সত্যি না হয়, তাহলে যিনি এই জিওর কথা বা ফাইলের কথা নস্যাৎ করেছেন তাকে অন্য এক মঞ্চের একাধিক নেতারা ঘন্টায় ঘন্টায় লাইভে এসে তাকে আচ্ছাভাবে ধুয়ে দিলেন কেন? আপনাদের কি মনে হয় এই যে এসপিডি সাহেব উনি কি মিথ্যে কথা বলেছেন? উনি কি মিথ্যে কথার লোক? উনি তো এতদিন স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছিলেন যে আপনারা কোর্ট থেকে বুঝে নিন, আপনারা মামলা করেছেন কোর্ট থেকে বুঝে নিন, একদম লাইনের কথা বলেছে। ওই জায়গায় আমি থাকলে আমিও হয়তো তাই বলতাম যে মামলা করেছে যখন কোর্টে দেখা হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে তিনিও আপনাদের প্রতি সহানুভূতিশীল মানসিকতা দেখাচ্ছেন, খাতির যত্ন করছেন, সুস্থ স্বাভাবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের সাথে ভালো ব্যবহার করছেন এবং ফাইল নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছেন আপনাদেরকে, অন্য এক মঞ্চের নেতারা ফাইল নাম্বার পর্যন্ত এনেছেন, ওখান থেকে সেই দাবি করেছেন, এগুলো কি মিথ্যে কথা? তারা সরাসরি আপনাদের মতো যারা কটূক্তি করেন, বক্রোক্তি করেন, আপনাদের মতো ঘরে বসে উন্নয়ন বিরোধী কার্যকলাপে তারা পটু নন। তারা হয়তো পার্শ্ব শিক্ষকদেরকে একত্রিত করতে পারেননি বলে সমগ্র শিক্ষার সমস্ত সেক্টরকে নিয়ে গিয়েছিলেন। এটাই একটা ব্যাপার যে ড্যামেজ কন্ট্রোলটা করার জন্য পরবর্তীকালে আমাকেও মাঠে নামতে হয়। আমরা মাঠে নেমেছি এবং সেক্ষেত্রেও আমরা সফল। সেক্ষেত্রে তারাও তো উন্নয়নপন্থী, তাদের তো আর অন্য কোনো দোষ দেখতে পাই না। হ্যাঁ, একটা দোষ দেখতে পেয়েছিলাম, যে কারণে আমিও তাদেরকে মাঝে মধ্যে ট্রোল করি, যে তারা একবার বলেছিলেন যে আমরা ওই টিএমসির বি টিম, সরকারের বি টিম, কিন্তু পরবর্তীকালে সেটাও আপনারা প্রমাণ পেয়েছেন যে আমরা বি টিম নয়, আমরা হলাম নিরপেক্ষ টিম। আমরা যে কাজটা ধরি সে কাজটা করে দেখাই, একটার পর একটা দাবাং দাবাং কাজ আমরা করে দেখাই। আমরা সেই লোক। সব কাজ সামাজিক মাধ্যমে বা গণমাধ্যমে প্রচার হয় না, হ্যাঁ প্রচার হয়, প্রকাশ হয়, কিন্তু তার পিছনে যে কলকাঠি নাড়াটা আমাদের, সেটা কেউ জানে না। তাই জন্য আমরা আজও পর্যন্ত পর্দার আড়ালেই রয়ে গেছি, থাকবো পর্দার আড়ালে। পর্দার আড়ালে থাকতে আমরা পছন্দ করি, পর্দার আড়ালে থেকে কাজ করার আলাদা মজা আছে। কিন্তু আপনাদেরকে সান্ত্বনা দিতে গিয়ে আর আপনাদের ওই ভগ্ন মনোবল দশাটাকে কাটানোর জন্য বারবার আমাদেরকে সামনে আসতে হয়, আমাকে সামনে আসতে হয়। সেই জায়গা থেকেই পর্দার আড়ালে আপনারাই আমাকে টেনে বার করেছেন মাত্র, আর অন্য কিছু নয়। আমরা পর্দার আড়ালে থেকে বড় বড় কাজ পাঠাতে পছন্দ করি। আর এর আগেও বলেছি, যারা আমার চরম শত্রুও আছেন তারা এসে দেখে যান যে কী কী অ্যাক্টিভিটিস আমাদের রয়েছে। রাজ্য রাজনীতি তো দূরের কথা, পুরো ভারতবর্ষের রাজনীতির উপরে আমাদের এফেক্ট রয়েছে এবং আমরা এমন এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিই যে রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত আমাদের সেই অবাধ গতি, অবাধ বিচরণ রয়েছে। কাছে আসছেন না, আমার ব্যথাও মরছে না, আর প্রকৃত বিষয়গুলো আপনাদেরকে জানাতে পারছি না। এবার কোনো ইন্টারনাল ম্যাটার, সেটা তো আমি ফেসবুকে বা কোনো সামাজিক মাধ্যমে আপলোড করে বলতে পারি না, এই দেখুন আমার কত মোটা লেজ আছে, সেটা আমি পারি না। কিন্তু আপনারা সেই জায়গা থেকে বলেন। আবার আজকে কে একজন পোস্ট করেছেন উনি নাকি নিরপেক্ষ, উনি নাকি টিএমসি নন। তাহলে কিভাবে কাজটা হবে বলুন তো দেখি? ব্যক্তিগত পরিসরে আমি অবশ্যই টিএমসি, কিন্তু কোনো সাংগঠনিক পরিসরে আমি বলেছি আমি নিরপেক্ষ, এবং সেই সাংগঠনিক পরিসরে সেই কাজটা সমাপ্ত করার জন্য নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ হয়ে যদি না হতো, তাহলে প্রয়োজনে বিরোধী হওয়ার প্রয়োজন যদি থাকতো, তাহলে শুধুমাত্র আপনাদের এতগুলো পরিবারের স্বার্থে আমি বিরোধী হতেও রাজি ছিলাম। কিন্তু সেক্ষেত্রে তার কোনো প্রয়োজনীয়তাই আমি লক্ষ্য করতে পারিনি, যে বিরোধী হওয়ার কোনো দরকারই নেই। সরকার যথেষ্ট মানবিক, সরকার যথেষ্ট ভালো, আপনাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল, এবং ঠিক যখন সহানুভূতিশীল পদক্ষেপ সরকার নিতে চলেছে আমাদের পরিপ্রেক্ষিতে, আমাদের আবেদনে সাড়া দিয়ে, ঠিক সেই সময় মানে সাম্প্রদায়িক দলের আশ্রয়ে বিজেপি, নাম ধরে বলছি, বিজেপি দলের সুড়সুড়িতে যারা এই ধরনের একটা চক্রান্ত করেছেন যে পার্শ্ব শিক্ষকদের পরিবারকে রাস্তায় নামিয়ে তাদের হাতে থালাবাটি দিয়ে বিকাশ ভবন এবং কালীঘাটে দরজায় দরজায় ভিক্ষা করতে পাঠাবো, সরকারের ভাবমূর্তি নষ্ট করব আমরা, তাদের সেই পরিকল্পনা বা সেই স্বপ্নটা আপাতত স্বপ্নের জায়গায় থাকবে। কারণ সরকার আপনাদের জন্য এত মানবিক পদক্ষেপ নিতে চলেছে যে আপনাদের সেটা করার প্রয়োজনীয়তা পড়বে না, আর 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 আপনারা সে পথে যাবেন না। অবশ্যই আপনারা বিচক্ষণ, আপনারা সমস্ত কিছু সম্যকভাবে উপলব্ধি করতে পারেন, সেটা বুঝেছি। তার মধ্যে চালের মধ্যে কাঁকড় থাকে না এটা তো নয়, চালের মধ্যে কাঁকড় থাকে। যেমন এই এসএসসি কাণ্ডে কাঁকড়ের আধিক্যতাটা একটু বেশি ছিল, সে কারণে পুরো চালটাই বাতিল, রান্না ক্যান্সেল হয়ে গিয়েছে। কিন্তু চালে কাঁকড় থাকতেই পারে। তো আপনাদের মধ্যেও কাঁকড় আছে। শুভঙ্কর গেইন, স্যার সাদা রঙের জামা পরলে আপনাকে খুব কিউট লাগে। সাদা আমার ফেভারিট, আমি শার্ট ম্যাক্সিমাম সাদা পরি।
তো যাই হোক, এসপিডি উনি ফেক কথা বলা লোক নয়, তিনি এতদিন কেমন ব্যবহার করেছিলেন তাও আপনারা লক্ষ্য করেছেন। তাই একদল যারা সরকারের বিরোধিতা করতে চলেছেন বা চাইছেন তারা খুব নগণ্য সংখ্যক, তাদের ওই নগণ্য সংখ্যক ভূমিকা নিয়ে সরকারের বিরোধিতায় নেমে কোনো লাভ হবে না, ক্ষতি ছাড়া লাভ হবে না, আর তার কোনো প্রয়োজনীয়তা নেই। যেহেতু সরকার আপনাদের প্রতি সহানুভূতিশীল পদক্ষেপ নিতে চলেছে, তাই বলছি ওই দু চার গাছা নিয়ে সরকারের বিরুদ্ধে নাচতে নেমে আর ফের একটা কোনো অঘটন ঘটুক সেটা আশাপ্রদ নয়, সেটা অনভিপ্রেত। তাই বলছি আপনারা শান্ত সংযত থাকুন। আমরা যে কথা দিয়েছিলাম সে কথা রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি এবং আমাদের কথা কত বাস্তব সেটা আপনারা অনেকেই রয়েছেন, যে সকল পার্শ্ব শিক্ষক ভাই বোনেরা দাদা দিদিরা রয়েছেন আপনারা আমার সাথে যুক্ত বিভিন্ন মাধ্যমের দ্বারা, তাদের অনেকেই আবার আমাকে ফোন করেছিলেন গতকালই, ইতিপূর্বেও ফোন করেছিলেন। তাদের অনেকের রিলেটিভ নবান্নে, অনেকের রিলেটিভ বিকাশ ভবনে, শিক্ষা দপ্তরের বিভিন্ন পদে আধিকারিক হিসাবে রয়েছেন। থাকে তো, আধিকারিকদের সাথে কোনোভাবে আত্মীয়তা সূত্র বা পরিবেশ অনুযায়ী একটা পরিচিতি থাকে নাকি, তেমন অনেকেই রয়েছেন। যখন ওই এক বাবু বললেন যে ফাইলের কোনো ব্যাপার নেই, ফাইল ব্যাপারটাই পুরো ভ্রান্ত, হ্যাঁ এর আগে জিও ঘোষণা হয়েছে কিন্তু সেক্ষেত্রে ফাইলের বিষয় ছিল না, এক্ষেত্রেও তেমন যদি হয় আমরা সেই চেষ্টা করছি। ঠিক আছে, যেটা মানুষ যেভাবে যাকে অ্যানালিসিস করবে সেটা সেভাবেই অ্যানালিসিস হবে, মানুষ সেটা বুঝতে পারবে কার কোন কথার পিছনে কী অভিসন্ধি লুকিয়ে রয়েছে সেটা মানুষ নিশ্চয়ই ধরে ফেলবে। আর আমার কথার পিছনেও তো আপনারা আবার অনেক অভিসন্ধি খুঁজে পান দু একজন, তাই এক্ষেত্রে কী যে বলি মাঝে মধ্যে বলা বন্ধ হয়ে যায় আপনাদের ভূমিকা দেখে। কৃতজ্ঞতা বোধ জিনিসটা অনেক বড় জিনিস, এমনকি কৃতজ্ঞতা বোধটা যদি থাকে তাহলে মানুষের সাথে মানুষের কোনো ঝামেলা অশান্তি হয় না, কিন্তু সেটা সব জিনিস সবার কাছ থেকে আশা করাও যায় না। বিশেষ করে যেখানে আপনারা একটা দ্বিধা বিভক্ত জাতি, ইতিপূর্বে আপনাদেরকে অনেক সংগঠন একত্র করার চেষ্টা করেছিল কিন্তু একত্র হওয়ার নয়, আপনারা একত্র কখনো হতে পারবেন না। তাই আমাদের মতো দাবাং পার্টনার ছাড়া আপনাদের তরি তীরে ভাড়ানো খুব মুশকিল ছিল, কিন্তু বারবার বলছি তরি তীরে ভিড়ে গিয়েছে। আমরাই ড্রাইভিং করেছি, আমি নিজে হাতে ড্রাইভিং করে ভিড়িয়ে দিয়েছি। কি মনে করছেন আপনারা? চোখে চোখ রেখে এই ধরনের সত্যি কথা কজন বলতে পারে? আপনারা অ্যানালিসিস করতে পারেন না? কি বলবো, কিছু বলার নেই। কেউ হয়তো সামান্য কিছু বলেছে তাতে হতাশাগ্রস্ত হয়ে গিয়েছে না, আর এই হতাশাগ্রস্ত হওয়ারও যথার্থ কারণ রয়েছে সেটা বুঝতে পেরেছি। আমাদের জাফর ভাই যিনি দীর্ঘদিন ধরে আপনাদেরকে হতাশার সাগরে নিমজ্জিত করে রেখেছে, তার কারণ কি এই হচ্ছে সেই হচ্ছে তখন হচ্ছে অমুক সময় হচ্ছে, কিন্তু আদৌ হয়নি। তাই এখন প্রকৃত যখন পালে বাঘ পড়েছে তখনও ভাবছেন যে শুধু বলচাল হচ্ছে আর অন্য কিছু হচ্ছে না, শুধু কথা হচ্ছে কাজ হচ্ছে না। কাজ হচ্ছে কিনা সেটাও তো আপনারা ইতিপূর্বে চোখ কান খুলে রেখে লক্ষ্য করতে পেরেছেন। সেই বলেছিলাম না, সম্রাট আলেকজান্ডার বলেছিল যে সত্যি আর মিথ্যে তফাৎ মাত্র 4 আঙুল। কি? চোখ আর কানের ডিস্টেন্স 4 আঙুল। যেটা চোখে দেখা যায় এবং কানে শোনা যায় সেটা সত্যি। তা আপনারা চোখে দেখেছেন, কানে শুনেছেন, সামাজিক মাধ্যমে শুনেছেন, বাস্তবের মাটিতে এসে শুনেছেন, সব কিছু আপনারা করেছেন, তারপরেও এই ধরনের কথা। আচ্ছা, যে সমস্ত পার্শ্ব শিক্ষকের আত্মীয় বা পরিচিতরা বিকাশ ভবন এবং নবান্নে শিক্ষা দপ্তর বা বিভিন্ন উল্লেখযোগ্য দপ্তরে চাকরি করেন, তারাও সামাজিক মাধ্যমে খবর নজর রেখেছে। আর আমার এই ফেসবুক পেজে কি মনে করছেন শুধু আপনারা নজর রেখেছেন? রাজ্যের সর্বোচ্চ মহল আমার এই ফেসবুক পেজে নজর রেখেছে প্রতি মুহূর্তে। সেটা আপনারা না জানলে আমি খুব ভালোভাবে জানি, কারণ বিভিন্ন মারফত এবং বিভিন্ন কিছু কথার মারফত আমরা সেটা বুঝতে পারি। তাই এখানে এসে কোনো ফেক কথা বলার লোক আমি নয়। কে এতদিন আপনাদেরকে ভাঁওতা দিয়ে এসছে মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর, তার দায়ভারটা আমার উপরে বর্তাচ্ছে। যখন আমি বলছি যে আমি পরিপূর্ণ আশা করছি, তখন সেটাকে আপনারা ধরে নিচ্ছেন যে হ্যাঁ এর মধ্যে হবে, নিশ্চিত উনি কথা দিয়েছেন এর মধ্যে হবে। শিক্ষক তো আপনারা ভাষাকে অ্যানালিসিস করতে শেখেননি। আমি পরিপূর্ণ আশা করি, হ্যাঁ আশাই মরে চাষা। আমি যদি সাকসেসফুল না হই এত কাজ করে তাহলে ভাববো আশাই মরে চাষা, কিন্তু পরিপূর্ণ আশা করি কথাটা আর আমি বলছি অমুক তারিখ পর্যন্ত হয়ে যাবে বা করিয়ে দেবো, এই দুটো কথার মধ্যে কি তফাৎ নেই? তো যাই হোক, আশাই চাষা মরবে না, আমার মতো চাষা বিশেষ করে। কারণ আমরা যখন চাষ করি তখন মাটির উর্বরতা থেকে শুরু করে ফলন শক্তি, বীজের ফলন শক্তি থেকে শুরু করে পরিবেশ পরিস্থিতি, জলবায়ু সমস্ত কিছু দেখেই চাষ করি। দেখছেন তো কৃষি প্রধান এলাকা, হ্যাঁ। তো আমাদের চাষ ওরকমভাবে মাঠে মারা যায় না, আমাদের চাষ বলে বলে ফল দেয়। এবার বলছিলাম যে কথা, যে সমস্ত পার্শ্ব শিক্ষকদের
আত্মীয় বা পরিচিতরা বিকাশ ভবনে এবং নবান্নে বিভিন্ন আধিকারিকের পদে রয়েছেন। একজনের ভিডিও বার্তা শুনে যখন আপনারা হতাশ হয়ে যান এবং তখন তারা জানতে পারেন, এরকম 4 জন আমাকে বলেছে গতকালই, 4 জনে বিভিন্ন আলাদা সেক্টরের মানে বিকাশ ভবন এবং নবান্নের আধিকারিকদের সাথে যোগাযোগ করে তারা জেনেছেন যে বাবু কালকে এই বার্তা দিয়েছেন তারটা সত্যি না, আমরা যে কথা আপনাদেরকে বলছি মরাগাঙে জোয়ার এনেছি যে কথা বলে সেই কথাটা সত্যি। সেক্ষেত্রে নবান্নের একজন আধিকারিক একজনকে বলেছে যে সালামবাবু যে কথাগুলো বলেছেন সেগুলো অক্ষরে অক্ষরে সত্যি, অক্ষরে অক্ষরে সত্যি, এবং ফাইলের এই অবস্থান, সে ফাইলের অবস্থানও পর্যন্ত বলে দিয়েছে এবং যাবতীয় যা যা বলে দিয়েছে একদম ঠিক। যদি আপনারা দাবি করেন যে কে বলেছে, আমি তার কনসেন্ট নিয়ে তার নামও আপনাদের কাছে হাইলাইট করতেও পারি। এটা একজন নবান্ন সূত্রে, বিকাশ ভবন সূত্রে এই ধরনের 2 জন আপনাদের যারা আধিকারিক রয়েছে বিকাশ ভবনে, যে 3টে নাম আমি প্রায় শুনি, সেই 3টে নামের পক্ষ থেকেও একজন, জেন্ডারটা বললাম না তাহলে বিষয়টা আইডেন্টিফাই হয়ে যাওয়া উচিত, কিন্তু তিনিও আপনাদের প্রতি খুব ক্ষুব্ধ ছিলেন এর আগে। আপনাদের কাছ থেকে যে বিষয় আমি শুনেছি, তার কাছ থেকে তারই কোনো ঘনিষ্ঠ বন্ধুবান্ধবী খবর কালেক্ট করেছেন, তিনিও এই কথাই বলেছেন যে সামনের সপ্তাহে হতে চলেছে। এইবার রাজ্যের এই পরিস্থিতি, ইন কেস এখনও আমি আশা করছি আমরা যে নির্ধারিত সময় পর্যন্ত পরিপূর্ণ আশা রেখেছিলাম, আমাদের সেই আশায় জল ঢেলে দেওয়ার মতো কোনো বিষয় নেই। এবার গভর্নমেন্টের বিষয়, রাজ্যের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি চলছে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থার উপরে একটা তুমুল আলোড়ন তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার পরিপ্রেক্ষিতে যদি এই 31 পর্যন্ত না হয়ে ইনকেস পরের সপ্তাহে হয়, তাহলে আমরা একদম মহাপাতক হয়ে গেলাম আপনাদের চোখে। বিগত দিনে যে কাজগুলো আমরা করেছিলাম সে কাজগুলোর পরিপ্রেক্ষিতে এটা হবে না। আমরা তো অনন্তকাল আপনাদেরকে ঝোলাচ্ছি না, কখনোই আপনারা অনন্তকাল ঝুলবেন না। আর যে কারণে আমরা দ্বিতীয় মুভমেন্টটা করেছিলাম যে হ্যাঁ একটু বাড়ানো দরকার আছে, যখন হবে দেখে নেবেন, ইভেন যখন হবে তখন আরও অনেক বিষয় দেখে নেবেন এবং তখন স্পষ্ট হয়ে যাবেন যে এগুলো কোথাকার খেলা, কিভাবে খেলা হয়েছে এবং এই খেলার পিছনে কাদের ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাই বলছি যে যারা আন্দোলনের পক্ষপাতী, যারা পথে নামার পক্ষপাতী, তারা পর্যন্ত অথেন্টিক সমস্ত ডকুমেন্টেশন দেখে এবং পরিস্থিতি বিচার করে আশায় বুক বেঁধেছে। তারা বারবার সেখানে দরবার করেছে। আপনারা যারা বাড়িতে বসে বিভিন্ন ট্রোলমূলক কমেন্ট করতে অভ্যস্ত, অন্তত তারা আপনাদের ওই দলে নয়, তারা অন্তত মাঠে নেমে কি করা যায় সেই চেষ্টার পক্ষপাতী। এবং তারা বারবার যে গিয়েছে, তারা কোনোবার কিন্তু আশাহত হয়নি এবং তারা স্যাটিসফাই হয়েছে বলে তারা শান্ত হয়ে চুপচাপভাবে রয়েছে। তাই বলছি আপনারা একদম ব্যতিব্যস্ত হবেন না, আর আমাকে এই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে বারবার যেন আপনাদের সামনে না আসতে হয় সেটাই আমি চাই। কিন্তু একজন নেতাস্থানীয় লোক যদি এরকম বলে আপনারা হতাশাগ্রস্ত হবেন, এটা স্বাভাবিক, তাই আবার আমাকে আসতে হয়, এটাই হলো নিয়তি। যতই ভাবি ভুলে যাব, মনও মানে না। আচ্ছা ডাক্তারবাবু, কি লম্বা চওড়া লেখা লিখছেন, পড়তে পারছি না। মহসিন মণ্ডল, আপনার কথা শুনে বিশ্বাসটা খুব উঁচুতে উঠে গেছে। হ্যাঁ, উঁচুতে উঠবে মানে একদম পুরো একদম হিমালয়ের মাথায় বিশ্বাস রাখুন। আমরা ফেক কথা বলা লোক নয়, যেটা পারবো না ডাইরেক্ট বলে দেবো হবে না, বা এই কন্ডিশন রয়েছে। বাস্তবের উপরে ভিত্তি করে যদি নেগেটিভ কোনো বিষয় থাকে তো স্পষ্ট সেই নেগেটিভ বার্তাই আমরা দেবো, তারই পক্ষপাতী আমরা। যতক্ষণ না 100% পজিটিভ কোনো অ্যাক্টিভিটিস আমরা নিজে চোখে না দেখব, নিজে হাতে যে কাজ করব, হ্যাঁ নিজে না করব, ততক্ষণ পর্যন্ত আমরা ওইভাবে বলা লোক নয়। স্পষ্টভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আগে এবং আজও বলছি, ফাইলের গল্প নস্যাৎ করে দিয়েই বলছি, ফাইল অবশ্যই আছে, ফাইল অবশ্যই আছে। এবং মাননীয়ার কথা অনুযায়ী যেখানে সমস্ত ডিপার্টমেন্টের সব কিছু পদক্ষেপ পর্যায় রেডি হওয়ার পরে ওখানে গিয়ে আটকে যায়, ফেরত যায়, সেখানে মাননীয়া আপনাদের প্রতি সহানুভূতিশীল হয়ে এই সমস্ত কিছু করতে চলেছেন। আর সেটা আমি আপনাদেরকে জানানোর পরেও আপনারা এই ধরনের যদি ভেঙে পড়েন কি হবে? আমি বারবার আসি কেন জানেন? আপনাদেরকে সান্ত্বনা দিতে, শুধু মানবিকতার টানে। এই কারণে যে অনেকে এই ধরনের দীর্ঘদিন এই ধরনের ভ্রান্ত ধারণা এবং মানুষ তাদেরকে ভ্রান্ত ধারণা দিয়ে লোভ দেখিয়ে এইভাবে একটা জায়গা এমন তৈরি করে দিয়েছে, যখন তারা আশায় বুক বাঁধে আর পরে যখন দেখতে পাই কারোর কোনো কথাবার্তা অনুযায়ী যে জানতে পারে যে এবারেও হচ্ছে না, তখন তারা অনেক ভারসাম্যহীনতায় ভোগে। তখন সুস্থ স্বাভাবিক চিন্তা তাদের মাথায় থাকে না।
অনেকে আত্মহত্যাপ্রবণ হয়ে অনেক কঠিন এবং ফালতু ডিসিশনও নিয়ে নেয়, যার মোটেও পক্ষপাতী আমি নয়। তাই বলছি যে ফালতু ডিসিশন এবং হতাশাগ্রস্ত হওয়ার কোনো বিন্দুমাত্র কারণ নেই। এখনও আশা করছি কাজ এনি টাইম ফেটে যাবে, কাজ ফাটিয়ে আমরা দম ফেলবো। এবার গভর্নমেন্টের ম্যাটার, খোদ আমাদের দিদির ম্যাটার। আগেও বলেছি, উনি জাতা মেয়ে নয়লা, উনি হলেন কিরণমালা, মুডের উপরে চলেন, মুড অনুযায়ী ফাট করে ঘোষণা করে দেবে এবং আপনারা আনন্দে আত্মহারা হয়ে যাবেন। এতদিন যে বঞ্চনা এবং বৈষম্যের কথা জানিয়ে আপনারা সোচ্চার হচ্ছিলেন, সেটা নিশ্চয়ই বাস্তব। সেই বাস্তবতা উপলব্ধি করেই আমরা পথে নেমেছিলাম, আর সেইটা তার জন্যে তিনি দায়ী নন। অনেকে বলেন যে 2009 সালে রাসমণি রোডে এসে উনি এই কথা বলেছিলেন। 2009 সালে তো দূরের কথা, আগের সপ্তাহে কখন কোথায় আপনি কি বলেছেন সেটাও আপনি ভুলে গিয়েছেন। আর 2009 সাল তো অনেক আগেকার কথা। তাহলে কি করতে হয়? ওই আদালতে নামি দামি উকিলদের পিছনে যেমন সবসময় একটা ভাড়াটা রেখে দিতে হয় উকিলকে খোঁচা দেওয়ার জন্য, স্যার আমার মামলাটা অমুক ঘরে রয়েছে, এত নাম্বার আইটেম এক্ষুনি উঠবে, অমুক জজ, এখন সিরিয়াল এই চলছে, আপনি একটু চলুন, না হলে সে সিরিয়াল পার হয়ে যায়, অথচ লয়ার যায় না। তো তেমনি কমিটি, সরকারের নিযুক্ত যে কমিটি, সেই দায়িত্বটা ছিল সেই কমিটির উপরে। আর শাসক সংগঠনের নেতার উপরেই তো শাসক সংগঠনের কমিটি বা সভাপতি হওয়ার কারণ কি? যে সংগঠনের দুঃখ দুর্দশা ঠিকভাবে সরকারের কাছে তুলে ধরা। তাহলে সেই জায়গায় যাকে আপনারা ড্রাইভারের জায়গায় দাঁড় করিয়েছেন, তিনি ঠিকমতো যদি ড্রাইভিং না করতে পারে, তার কথার উপরে ভরসা করে শিক্ষামন্ত্রীও যদি আপনাদের সম্বন্ধে দুটো নেগেটিভ কথা বলে থাকেন, তাহলে সেটাও শিক্ষামন্ত্রীর দোষ নয়। তিনি যে আইডিয়া পেয়েছেন সেই আইডিয়া থেকে তিনি বলেছেন। তাহলে সেক্ষেত্রে মাননীয়ার পিছনে এই তদবিরটা তো করা উচিত ছিল কারোর। সে তদবিরটা কে করবে? তদবিরটা ঠিকঠাক হলে 2009 সাল তো দূরের কথা, আমার মনে হয় অনেকদিন আগেই এই সমস্যার সমাধান হয়ে যেত। এবার একটা বার্ডেন থাকে, সোর্সিংয়ের একটা জায়গা থাকে, সেই জায়গা থেকে সকলে সেই জায়গায় সহজে পৌঁছাতে পারে না। আপনারা 20 বছর ধরে চেষ্টা করে যে জায়গায় পৌঁছাতে পারেননি, আমরা খুব সহজেই সেই জায়গায় পৌঁছে গিয়ে সেই জায়গায় সেই তদবির করে সেই তদবির সফলতা পেয়েছে, এবং সেই সফলতা পাওয়ার পরে আপনাদেরকে আমরা জানিয়েও দিয়েছি সব কিছু ঠিকঠাকভাবে একদম চাঙ্গা জায়গায় অবস্থান করছে। আপনারা সেই দিনটা এবার দেখতে পাবেন, সেই অপেক্ষা মাত্র। তাতে যদি 2 দিন ইনকেস দেরি হয়, সেক্ষেত্রে আমরা ভিলেন হয়ে যাব, কিচ্ছু যায় আসে না। আমরা প্রশংসার দাবিদার হয়ে আপনাদের জন্য এই কাজটা করতে এসেছি, সে কথা আমরা একবারও বলিনি। প্রচুর মানুষ কমেন্টস করছেন, এম রহমান আমরা করব জয়, আমরা করব জয়। ডেফিনেটলি উই শ্যাল ওভারকাম। তাই বলছি, কোনো সমস্যা নেই, সব কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ জলের মতো রয়েছে। শুধু তৃষ্ণার্ত অবস্থায় আপনারা রয়েছেন, হাতের ধারে পাচ্ছেন না, পান করতে পারছেন না। এনি টাইম আপনাদের মধ্যে চলে আসবে, চাতক পাখির মতো আপনারা অপেক্ষা করছেন, সেই স্বচ্ছ জলের ধারা আপনারা পেয়ে যাবেন, সেদিনের বেশি দেরি নেই। হ্যাঁ, আর এই সমস্ত অ্যানালিসিস বা এই সমস্ত বিষয়গুলো বুঝতে গেলে ওই বিদেশ থেকে ডিগ্রি অর্জন করতে হয় এরকম কোনো ব্যাপার নয়। চারদিকের সমস্ত বিষয়ের উপরে যদি একটু ব্রেন খাটান, একটু অ্যানালিসিস করেন, তাহলে স্পষ্ট বুঝতে পারবেন যে হ্যাঁ, কে কোন উদ্দেশ্যে কোন কথা বলছে, তার বলার পিছনে কারণটা কি, তিনি এক মুখে কত ধরনের কথা বলছেন। এগুলো কাটাছেঁড়া করে বিচার বিশ্লেষণ করার দায়িত্ব ছিল আপনাদের উপরে। আপনাদেরই সেক্টর, আপনাদেরই সহোদর মানে আপনাদেরই সাথে যুক্ত ওতপ্রোতভাবে, তাদের নার্ভ, তাদের মোটিভ আপনারা এতদিন ধরে চেনেন। অথচ তাদের কথা যদি আপনারা না বুঝতে পারেন কে কোন উদ্দেশ্যে কি কথা বলছে, তাহলে আর কীভাবে কী হবে। তাই বিকাশ ভবনের আধিকারিক বলেছেন যে সামনের সপ্তাহে হবে। সামনের সপ্তাহে যদি ইনকেস হয়, আমরা না হয় ভিলেন হলাম, কিছু যায় আসে না তাতে, কাজটা হওয়া নিয়ে দরকার। কিন্তু আমরা চাচ্ছি এখনও এই 31 পর্যন্তই যেতে হয়, দেখা যাক। আর দেখা যাক, অন্যবারের গল্পের সাথে এই গল্পে এবারের বিষয়টাকে মেলাবেন না। এবারের বিষয়টা অথেন্টিক, 100% অথেন্টিক। আমরা নিজে হাতে এই বিষয়টা ডেভেলপ করেছি। কেউ যদি বলে যে এটা হয়নি, কিভাবে মানা যাবে? এবার শুধু আমার কথা নয়, সেখানে আপনাদের এত বড় সংসারের মধ্যে থেকে অনেকেরই 4 জনের এরকম সোর্স রয়েছে। তারা প্রত্যেকেই বাস্তবতার ভিত্তিতে একদম দারুণ কথা আমাকে উপহার দিয়েছেন গতকাল এবং পরশু। নবান্নের আধিকারিকরা ফোন করে বলছেন যে সালামবাবুর কথা অক্ষরে অক্ষরে সত্যি, অক্ষরে অক্ষরে সত্যি।
এবং ফাইল অমুক জায়গায় অমুকভাবে অবস্থান করছে। ফাইল ওই কুম্ভকাণ্ডের মতো এখন 6 মাস ঘুমোবে ওরকম ব্যাপার নয়। ফাইল এখন নড়াচড়া করছে, ব্যাপকভাবে নড়াচড়া করছে, একবার ডান পাশ ফিরছে, একবার বাম পাশ ফিরছে। শুধু একটা ভল্ট দিয়ে টেবিলের উপরে এসে দাঁড়াবে আমাদের মাননীয়ার সামনে, মাননীয়া ধরে নিয়ে আপনাদেরকে পড়ে শুনিয়ে দেবে, ব্যাস খেল খতম, পয়সা হজম। তাই বলছি, মরা গাঙে জোয়ার এনেছি আমরা, শেষ হাসিটাও হাসবো আমরা। ইনকেস কোনো পরিবেশ পরিস্থিতির কারণে যদি 2-1 দিন লেট হয়, তাও হাসিটা আমাদেরই, আমরাই হাসবো, আমরা সেলিব্রেট করব। আর আপনাদেরকে সেলিব্রেট করতে তো আগে থাকতে বলে দিয়েছি, আপনারা যদি এখনও না করেন কি করা যাবে।